কি দিনকাল পড়লো, ওদের দোষ নেই যশোদা, ভক্তমণ্ডলী কিছু মনে করবে না, ওদের দোষ নয়। ওই যে লক্ষ্মীর ভান্ডারটা যেদিন থেকে দেওয়া শুরু হলো, আমার বউটাও আমার কথা শুনে না। লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর ওদের এত মেজাজ হয়ে গেছে মা। তাই সামনে রবিবার আমি কালীঘাটের দিদির কাছে যাব। দিদি গো, ওদের যেমন লক্ষ্মীর ভান্ডার দিয়েছো, এবার ভক্তমণ্ডলী বিশেষ করে মায়েরা আপনারা বলুন, কোন সঙ্গে ঝগড়া নেই? অত সুন্দর আকাশ মাঝে মাঝে মেঘ করে, তাই স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া হবে। তাই বলে আপনার স্বামী, আপনি আমার বৌদিমণি মা, আপনার চরণ দুখানি মানে পা দুটো জড়িয়ে ধরে যদি কাঁদে, ওগো মান পরিত্যাগ করো। আর পাড়ার ওই ছেলেগুলো যদি দেখতে পায় বলবে না ওই বউটা স্বামীর মাথা গরম হয়েছে। আমরা মেয়েরা ঝগড়া করেছি, দিন থাকতে ব্যাপারটা মিটিয়ে নেব, সন্ধ্যের আগে ব্যাপারটা মিটিয়ে নেব। কিন্তু স্বামী যদি পা দুটো জড়িয়ে ধরে কাঁদে, তখন বুঝতে হবে খোকার বাবার মাথা গরম হয়েছে। বলো ভগবান, তুমি আমাদের ভগবান, আমরা তোমার ভক্ত। হ্যাঁ, তুমি আমাদের স্বামী, আমরা ব্রজগোপী, আমরা তোমার চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদবো। তুমি কেন আমাদের চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছো? তোমার কি মাথা গরম হয়েছে? বেড়াল কোনোদিন এমনি এমনি গাছে ওঠে না, ভগবান এমনি এমনি রাজলীলা করতেন না। এই যে একটার পর একটা মারাত্মক ভুল কাজ করে গেলেন। কবে? দাপরে। দাপরের পর কি হবে? কলিকাল। এই কলিকালে কারা আসবে? আপনাদের পাড়ার যুবক ছেলেরা দেখবেন উচ্চ শিক্ষিত হবে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার মশাই হবেন, কিন্তু এত সহজে তারা ভগবানকে মানবেন না। কেন? পিতা যদি পিতার মতো কাজ করেন, জেনে রাখবেন সন্তান তাকে বাঁধিয়ে পুজো করবেন। পিতা যদি টুঁটি পর্যন্ত খেয়ে এইরকম যদি হাকাল পাকাল পিতা হয়, মারা যাওয়ার পর মাগো কালীঘাটে পুড়িয়ে অমিতাভ বচ্চনের ছবি রাখবো, তবু বাবার ছবি রাখবো না। তাই ভগবান দেখলেন এমন কাজ করে যাব, দাপর শেষ হলেও কলিকালে পাড়ার ছেলেরা এইভাবে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে হরিবাসর চালাবে। কেন? তার একটাই কারণ, বাবা আমাদের জন্য এত করে গেছেন, তার জন্য কিছু করব। তাই ভক্তমণ্ডলী, ভগবান কি করলেন? তাই আমাদের দেবার জন্য একটাই মাত্র লীলা শেষ পর্যন্ত করেছিলেন। সেটা কি? রাসলীলা। রাসলীলা, রাসলীলা, রাসলীলা। এবার বোঝা গেল কেন ভগবান রাজলীলা করলেন। ভগবান আমাদের ক্ষমতা দিয়ে গেল। ভক্তমণ্ডলী, আজকের ভগবানের যা ক্ষমতা, ভক্তের সেই ক্ষমতা। আপনাদের এই হরিবাসরে বড় বড় নামের দল এসেছিল, অন্যান্য গ্রাম থেকে অনেকেই শুনতে এসেছিল। এই পাড়ার কোনো ছেলে যদি তাকে অপমান করে তাড়িয়ে দেয়, সে যদি কাঁদতে কাঁদতে চলে যায়, তার ভগবান তার সঙ্গে কাঁদতে কাঁদতে চলে যাবেন। আবার কোন বেধর্মীরা যদি বলে এদের এই মন্দিরকে ভেঙে টুকরো করে দেব, উড়িয়ে দেব, পাড়ার ছেলেরা রক্ত গঙ্গা বইয়ে দেবে, তবু ভারতবর্ষের একটা মন্দির ভাঙতে দেবে না। বোঝা গেল? তাই ভক্তমণ্ডলী, ভগবান আমাদের এত ক্ষমতা দিয়েছিলেন। আজকের আমার যা ক্ষমতা, ভক্তমণ্ডলী আপনার যা ক্ষমতা, ভগবানের সেই ক্ষমতা। তাই ভক্তকে আঘাত করলে ভগবান এগিয়ে আসবেন, আবার ভগবানকে আঘাত করলে ভক্তরা রক্ত গঙ্গা বইয়ে দেবেন। কাদের কাদের ক্ষমতা দিয়েছিল? 5 জনকে ক্ষমতা দিয়েছিল। কে কে 5 জন? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 5 জনকে ক্ষমতা দিয়েছিল। প্রথমে কে ক্ষমতা পেয়েছিল? মা। মা, ও যশোদা, আপনি ভগবানকে চান? হ্যাঁ। কিভাবে পাবো? শুনুন, সত্যি যদি ভগবানকে আপনি চান, ঠিক করে বলুন, ওই যে কোলে বাচ্চাটা শুয়ে আছে, ঠিক করে বলুন, ওকে ভালোবাসেন? হ্যাঁ। ওকে খেতে দেন? হ্যাঁ। কবার খেতে দেন? দিনে 10 বার। ওই যে মন্দিরে ভগবান আছেন, ওকে কবার খেতে দেন? ও বাবা, মাসে একবার পূর্ণিমা পড়লে 3 পো আটা গুলে খাইয়ে দিন। নিজের ছেলেকে দিনে 10 বার, আর ভগবানকে মাসে একবার। আপনার ছেলেকে মাসে একবার খাইয়ে মন্দিরে রেখে দিন, আর 1 মাস পরে পূর্ণিমা এলে চাবিটা খুলে দেখবেন ছেলে পটলডাঙ্গায় চলে গেছে। আপনি নিজের ছেলেকে যেমন ভালোবাসেন, সেইভাবে যদি ভগবানকে ভালোবাসতে পারেন,
আপনি আর মা থাকবেন না, আপনি যশোদা হয়ে যাবেন। এইভাবে মা যশোদা পেয়েছিল। এবার আপনি বাবা ভগবানকে চান, হ্যাঁ কি করব? এই যে হরিবাসর হরিনাম শুনছেন, হরিনাম শুনতে শুনতে যদি সংসারের কথা ভুলে যান, ছেলে মেয়ের কথা ভুলে গেছেন, কিন্তু একটা কথা ভুললেন না, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবা মহাদেব আপনারা জানেন নেশা ভাঙ করতে, আজকে কি হলো মা? বাবা মহাদেব নেশা ভাঙ করতেন, গাঁজাগুলি খেতেন, কিন্তু যখন হরিনাম করতেন কার্তিক গণেশকে ভুলে যেত, লক্ষ্মী সরস্বতীকে ভুলে যেত, দেবী দুর্গাকে ভুলে যেত, কিন্তু তিনি ভুলে যেতেন না, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই বাবা মহাদেব হর হয়েছিলেন। হর কাকে বলে? যিনি ভগবানকে হরণ করেছিলেন। এবার বুঝতে পারছেন, ভগবানের নাম হরি, বাবা মহাদেবের নাম হচ্ছে হর। তাই ভগবানের যা ক্ষমতা, বাবা মহাদেবের তাই ক্ষমতা। নেশা ভাঙ করতে পারে কার্তিকের বাবার, কিন্তু সার্টিফিকেটের দাম আছে। আপনিও বাবা সেইভাবে ভগবানকে পেয়ে যান, বাবা মহাদেব হয়ে যান। মা গেল, বাবা গেল, এবার বাকি কারা? আপনারা। আপনারা কারা? আপনারা আমার বাড়ির বৌমণি মা। কিভাবে ভগবানকে পাবেন? বাড়ির বউরা কিভাবে ভগবানকে পাবেন? লক্ষ্য রাখুন। লড়তে বিশাখা কিভাবে পেয়েছিল? সংসারের এত জ্বালা, একটা স্বামী আপনার বিছানায় থাকে, একটা স্বামী তুলসী তলায় থাকে। নিজের স্বামীকে সন্তুষ্ট করতে গেলে জগৎ স্বামীর কাছে যেতে হবে। তাই হে শ্যাম সুন্দর তুমি ছাড়া কেউ নেই আমার হে সব সুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার হে সব সুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার জীবনে মরণে ও দুটি চরণে, জীবনে মারণে ও দুটি চরণে রক্ষা করো আমার, তুমি ছাড়া কেউ নেই আমার হে স্বামী সুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার। তাই ললিতা বিশাখা এইভাবে পেয়েছিল। বোঝা গেল মায়েরা? তাই আপনি বাড়ির বৌমণি বৌদি, আপনি এইভাবে ভগবানকে পাবেন। মা পেল, বাবা পেল, বাড়ির বউটা পেয়ে গেল। বাকি কি আছে? এই বাচ্চা ছেলেগুলো। এরা কিভাবে পায়? এদের যত খেলা ঠাকুর তলায় দেখবেন মায়েরা, খেলতে খেলতে ওরা ও ভগবান ভগবান আমি নুন দিয়ে জল দিয়ে মুড়ি খাচ্ছি, খাবে 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 বলে এঁটো করা খাইয়ে দেয়। আবার এক একটা ছেলে আছে দেখবেন মা পায়খানা পেয়েছে, কোথায় পায়খানা করব? মন্দিরের ভিতরে পায়খানা করছে। আর একটা ছেলে আছে, কিছু কিছু ছেলে আছে মাগো যারা মন্দিরে গিয়ে সরাসরি ভগবানের গায়ে প্রস্তাব করে দেয়। তবু আপনি কিচ্ছু বলতে পারেন না, কেন? সবুজ বনে অবুজ মনে দুরন্ত যৌবনে। নরের মধ্যে নারায়ণ, কিন্তু একটা শিশুর মধ্যে সব সময় ভগবান বর্তমান। তাই আপনারা কথা দিন, বাচ্চা ছেলেরা যদি কোনোদিন অন্যায় করে আপনারা তাকে চোরের মার মারবেন না। কথা দিন, ভগবান ওদের সঙ্গে থাকেন। একটা ব্রাহ্মণ বৈষ্ণব যদি আপনাদের ওই মন্দিরে হ্যাঁ হেগো কাপড়ে প্রবেশ করে, ভগবান তাকে মুড়ো ঝাঁটা দিয়ে মারতে মারতে তাড়িয়ে দেবে। কিন্তু একটা বাচ্চা ছেলে ওখানে যদি পায়খানা প্রস্তাব করে কিচ্ছু বলা যাবে না। এইভাবে বাচ্চা ছেলে পেল, তাহলে চারজন পেয়ে গেল। বাকি আছে কে? দাস। দাস কাকে বলে? চাকরকে বলে। আপনার বাড়ির চাকর রাত 1টার সময়
আপনার খাস কামরায় চলে যাবে। আমি পারবো? পারবো না। তাই যারা ভগবানের চাকর, আজকের বলুন ভগবানের চাকর কারা? যে ভাইগুলো আজকে দায়িত্ব নিয়ে হরিবাসর চালাচ্ছেন, ভক্তমণ্ডলী মায়েরা, তারা পাড়ায় পাড়ায় চাঁদা তুলতে গিয়েছিল, মানে ভিক্ষা করতে গিয়েছিল। আমরা যদি চাঁদা নাও দেন, এই যে 30-35 হাজার টাকার বড় বড় গায়ক নিয়ে এসেছেন, সব টাকা কিন্তু তাদের দিতে হবে। বোঝা গেল মায়েরা? এরা ভগবানের চাকর। এদের গলায় মালা পরতে হবে না, তিলক সেবা করতে হবে না, আমাদের মতো ধেই ধেই করে নাচতে হবে না। চাকরটা যেমন মালিকের কাছে যখন তখন চলে যায়, যারা ভগবানের দাস, ভগবানের চাকর, তারা যখন তখন ভগবানের কাছে চলে যাবে। এই 5 ভাবে রাজলীলায় ভগবান 5 জনকে ক্ষমতা দিয়েছিলেন। এবার আসুন, আজকে রাজলীলার 2টো রস দেব, একটা কাঁচা রস, একটা পাকা রস। কাঁচা রসটা কি দেখবেন, অনেকে বড় কাছারি যায়, জয়রামপুরে যায়, গিয়ে দরখাস্ত লেখে, বাবা বড় কাছারি, ছেলের চাকরি, মেয়ের জামাই, যদি মনের মতো পাই বাবা, জোড়া পাটা কুচকুচে কালো পাটা দিয়ে পুজো দেব। বড় কাছারি গিয়ে দেখবেন ওই যে বট গাছটা আছে, এত দরখাস্ত লিখেছে গো মা, বট গাছের ডাল না ভেঙে যায়। যাদের হেডমাস্টারের গন্ডগোল, মাথার ব্যামো, তারা ভগবানের কাছে দরখাস্ত দেয়। কোনোদিন ভগবানের কাছে দরখাস্ত দেবেন না। কেন? এই পাড়ার কোন ছেলেটার চাকরি নেই, এই পাড়ার কোন বাবা বিপদে পড়েছেন, এই পাড়ার কোন মা খুব অসুস্থ, সব ভগবান জানেন। তাই যখনই পুজো দিতে যাবেন, চোখে জল দিয়ে পুজো দেবেন, হাতে হাতে কাজ পাবেন। এটা কাঁচা রস। পাকা রস কোনটা? দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটা পাস করা ছেলে এসেছিল, নাম তার নরেন। ঠাকুর, নরেন এলি কেন? বাবা মারা গেছে, শ্রাদ্ধ শান্তি করব, তোমার মাকে বলে কিছু টাকা পয়সা পাইয়ে দাও। যে বাড়িতে প্রত্যেকদিন 1000 লোক খেত, বাবা মারা যাওয়ার পর নরেনের কাছে টাকা নেই। ঠিক আছে, তুই বাইরে দাঁড়া, আমি ভিতরে যাই। কি বললো জানি না, ঠাকুর রামকৃষ্ণ কাঁদতে কাঁদতে বেরিয়ে বললেন, নরেন আমি মায়ের কাছে গেলাম, মা বললে দূর হয়ে যা, আপদ কাঁটা তারের বেড়া, তোর নরেনের পেটে খিদে নরেন চাইবে, তুই চাইতে এসেছিস কেন, বেরো, দূর হয়ে যা। এই নরেন তুই যা। আপনারা বলেন না ঠাকুর রামকৃষ্ণ পাগল, কত চালাক দেখুন, তুই যা। প্রথমে গেল, চাইতে পারলো না, আবার যা, আবার চাইতে পারলো না, 3 বারের মাথায় বললে এবার যা। এবার গিয়ে বললে, মা আমি টাকা পয়সা চাইতে এসেছিলাম, যদি অন্য কিছু চাই তুমি আমায় দেবে। বল নরেন কি চাস? নরেন চমকে উঠলেন, মা কালী নরেনের সঙ্গে সরাসরি কথা বলছে। কি চাস? দাও মা দাও, আমায় বিবেক দাও, প্রেম দাও, অন্তর দাও। ছিল নরেন, প্রেম চেয়েছিলেন, বিবেক চেয়েছিলেন, আনন্দ চেয়েছিলেন, তাই তার নাম হয়ে গেল বিশ্বেশ্বর বিবেকানন্দ। তাই আপনারা কোনোদিন ভগবানের কাছে টাকা পয়সা চাইবেন না। কেন? জোয়ারের জলকে কেউ আল দিয়ে আটকাতে পারে না। আপনাদের গ্রামে এই মুহূর্তে যিনি সবচেয়ে কোটিপতি, 100 বছর পরে তিনি গরিব। তাই নদীয়ার ছিলেন, নিমাই ছিলেন ভক্তমণ্ডলী পাকা রসের রসিক, চাঁপা ফুলের মতো, কাঁচা সোনার মতো দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বিয়ে দিয়েছিল। মা ভেবেছিল এই দেবী বিষ্ণুপ্রিয়ার কাছে ধরা পড়ে যাবে, কিন্তু সে পাকা রসের রসিক। রাতের অন্ধকারে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছেন বৃন্দাবন।
করি। নিমাই বলে ছেলেটা বৃন্দাবনে গিয়ে ভগবানকে পেয়েছিলেন। আপনাদের এখান থেকে অনেকে বৃন্দাবনে গেছেন, প্রত্যেক বছর একটা না একটা বাস জীবন মণ্ডলের হাট থেকে যাচ্ছে বৃন্দাবনে বেড়াতে। আপনারা অনেকে বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে গিয়ে ভগবানকে পেয়েছেন না। কেন পাননি? এবার শুনুন। আমার মা বৃন্দাবনে গিয়েছিলেন, 1 মাস পরে বাড়ি ফিরল। মা, তুমি ভগবানকে পেয়েছো? বললে না। কি করেছো বৃন্দাবনে? মা বললে, চিন্তা করেছি বাবা। কি চিন্তা? হ্যাঁ, 10 বস্তা ধান চাল তৈরি করে গেছি। হ্যাঁ, বড় বৌমার চরিত্র ভালো নয়। আমি বৃন্দাবনে উঠে বসে আছি, আমার 10 বস্তা চাল যদি রাতের অন্ধকারে তার বাপের বাড়ি পাচার করে দেয়। বোঝা গেল? যারা বৃন্দাবনে গিয়ে ঘরের চিন্তা করবে, সংসারের কথা চিন্তা করবে, তারা ঘর পাবে, সংসার পাবে, তাল পাবে, নারকেল পাবে, ভগবানকে পাবে না। তাই আমার মা ভগবানকে পায় না। কিন্তু আপনাদের নিমাই পণ্ডিত বৃন্দাবনে গিয়ে ভগবানকে পেয়েছিল। কেন জানেন? সে বৃন্দাবনে গিয়ে মায়ের কথা চিন্তা করে না, 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়ার কথা চিন্তা করে না। কার কথা চিন্তা করেছিল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মায়েরা এবার মনে থাকবে, অনেকে বৃন্দাবনে গিয়ে আমার মা যেটা করেছিল, বড় বৌমার জন্য শিল, কানে কানে নয়, কানে কানে নয়, এই করে দাদার সংসারটা খেয়েছে। মা বাবাকে ভাত দেয় না। কেন? যার শিল তার নোড়া, তার ভাগবে দাঁতের গোড়া। তাই বেঁচে থাকতে থাকতে বৃন্দাবনে যখন যাবেন, শুধু একটা কথা বলবেন আপনারা মা, চোখে জল দিয়ে বলবেন, তুলার মধ্যে গড়াগড়ি দিয়ে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এইভাবে বৃন্দাবনে আপনাদের নিমাই পণ্ডিত হরিনাম, কৃষ্ণ নাম, রাম নাম বলতে বলতে ছিল নিমাই, হয়ে গেল কানাই। বোঝা গেল? এখন আর নিমাই নয়, বৃন্দাবনে নিমাই হরিনাম বলতে বলতে সে ভগবান হয়ে গেল। তাহলে কি আপনাদের নিমাই প্রভু ভগবান ছিলেন না? নিশ্চয়ই ছিলেন। তাহলে এইরকম কাজ করলো কেন? আমরা ভক্ত কেমন করে ভগবানের কাছে যাব? ভগবান কলিকালে ভক্ত সেজে সেই পথটা দেখিয়ে গেলেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার মা বৃন্দাবনে গিয়েছিল, শিলনোড়া এনেছিল। আপনারা যদি বৃন্দাবনে যান, একটু পদরেণু নিয়ে আসবেন, পায়ের ধুলো। আমি তিলক সেবা করে হরিনাম গাইব, আমার বহুদিনের আশা। কপালে না থাকলে বৃন্দাবনে যেতে পারবেন না। টাকা পয়সা থাকতে পারে, কিন্তু কপালটা যদি ভালো না থাকে বৃন্দাবনে যেতে পারবেন না। তাই নিমাই পণ্ডিত বৃন্দাবনে গিয়ে ভগবানকে পেয়েছিলেন এবং তিনি ভগবান হয়ে গেলেন। এবার শুনুন ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান তো হলেন। ভগবান কবে রাসলীলা করেছিলেন? যখন তার বয়স ছিল 6 বছরের নিচে, 5 বছরের ঊর্ধ্বে। 5টা নয়, 10টা নয়, একটাই মাত্র সন্তান, মা যশোদার কোলে। মা ভাবছেন, এই ছেলেটা যদি বৃন্দাবনে পালিয়ে যায়, কংসের চরণচরের হাতে ধরা পড়বে, আমার ছেলে মারাও পড়তে পারে, তাই বৃন্দাবনে যেতে দেব না। ও বাবা, বাবা গোপাল, আমার নীলকান্ত নীলমণি আর বাপের ঠাকুর, ঘুমা বাবা ঘুমা, ঘুমা বাবা ঘুমা। লক্ষ্য রাখুন, ঘুমা বাবা ঘুমা করছে কেন? ছেলে ঘুমালে, দুষ্টু ছেলে ঘুমালে আমার চিন্তা থাকবে না। কিন্তু ভগবান মনে মনে করছেন, সবাই বৃন্দাবনে চলে গেছে আর আমি যাওয়ার জন্য তৈরি, কিন্তু আমার মা বলছে ঘুমো, ঘুমা বাবা ঘুমো, ঘুমো। আমিও কায়দা করতে জানি, যেই বলেছে ঘুমা বাবা ঘুমা, চোখটা বন্ধ করে এমন নাকটা বাজিয়েছে, মা ভাবলো হয়েছে, ছেলে ঘুমিয়েছে, এবার আমি ঘুমাবো। ও বর্দি, বর্দি মানে বড় যা, অনেকে বড় যাকে বর্দি বলে ডাকে। ও বর্দি, দুয়ারটা দিয়ে দাও, আমার গোপাল ঘুমিয়েছে, আমি ঘুমাবো। তাই আঁচলটা পেতে গোপালকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়লেন। যখনই ঘুমিয়ে পড়লেন, ভগবানকে কিন্তু ঘুমায় না। মায়ের কোল থেকে উঠে কিভাবে পালিয়ে যাচ্ছে দেখুন।
পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু ভগবানের চিন্তা, আমি যেমন চতুর আমার মাও চতুর। মারা জেনে রাখবেন, মা যদি চতুর না হয় ছেলে কোনদিন চতুর হবে না, মনে থাকবে মা। তাই ভগবান ভাবছে মাও তো চতুর, এমন হতে পারে চোখটা বন্ধ করে আছে, নাকটা মিছিমিছি ডাকছে, পরীক্ষা করে যায়। ও মা ঘুমিয়ে পড়েছে নাকি? আমার মা ঘুমিয়ে পড়েছে, এবার পালিয়ে যাই। ধরে রাখতে পারলে না এবার আমি পালা, ধরে রাখতে পারলে না এবার আমি পালা। এইভাবে কোটি তটে মুরলী ধারণ করে বাঁকা শ্যাম সুন্দর নিজের মাকে ঘুম পাড়িয়ে বৃন্দাবনে পালিয়ে যাচ্ছেন। বাহ বাহ, অপূর্ব শোভা, যে শোভা না হলে রাজলীলা হয় না। কেমন? শারদ চন্দ্র পবন মান, শারদ চন্দ্র পবন বদ, শারদ চন্দ্র পবন বদ, শারদ চন্দ্র পবন বদ। বিপিন ভরাল কুসুম গন্ধ দে, গন্ধ দে, গন্ধ দে, গন্ধ দে। শারদ চন্দ্র পবন বদ, বিপিন ভরাল কুসুম গন্ধ দে, গন্ধ দে, গন্ধ দে, গন্ধ দে। বৃন্দাবনে জয় জয় কৃষ্ণচন্দ্র জি কি জয়। ও মায়েরা, মুখে কাপড়টা দিয়ে মুখটা ভোঁতা করে বসে থাকবেন না। যা কিছু করবেন যশোদা ভালো করে শুনুন, যে কাজটা করবেন ভালোবেসে করবেন, মুখটা একটু হাসি হাসি ভাব নিয়ে করবেন। সে স্বামী সেবা হোক, গান বাজনা হোক, খেলাধুলা হোক, বলো মা, যেটা ভালোবেসে করবেন তত কাজ পাবেন। মুখটা দেখো কি হাল করেছে, আমার দাদা দেখতে পারে না। ভগবান জগৎ স্বামী, তাকে আনন্দ দিলে তবে আপনি আনন্দ পাবেন। ইলিশ মাছের আগে তেল বার হয় না, প্রথমে তেল দিতে হয় তবে তেল বার হয়। বললে বলবে কাকা মাল খেয়ে বলে, তাই মাঝে মাঝে জয়ধ্বনি উদ্ধ্বনি দেবেন। ফুল্ল মল্লিকা মালতি জুতি, ফুল্ল মল্লিকা মালতি জুতি, ফুল্ল মল্লিকা মালতি জুতি, ফুল্ল মল্লিকা মালতি জুতি, ফুল্ল মল্লিকা মালতি জুতি। বৃন্দাবনে মল্লিকা মালতি জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতি জুতি, ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতি জুতি। মত্ত আহা মত্ত মধুকর হরলি, আহা মত মধুকর হরলি, আহা মত মধুকর হরলি, আহা মত মধুকর হরলি, আহা মত। গুন 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 আপনারা এসেছেন কেন? আগে জেনে নেওয়া যাক। যেভাবে মুখে চাপা দিয়ে বসে আছে, ও চাপা কবে খুলে দেখা যাক। আচ্ছা মা, আপনারা কেন এসেছেন? ভগবানকে পাওয়ার জন্য। বলবেন না, তাহলে ভগবানকে পাওয়ার জন্য আপনারা এসেছেন। ভগবানকে পাওয়ার জন্য ফুলগুলো ফুলেছে, চাঁদ উঠেছে, নীল যমুনার জল ছেলাক ছেলাক করে বইছে। ভক্তময় মণ্ডলী মায়েরা, ধীর সমীরে বাতাসটা ধীরে ধীরে বইছে। আর একটা কালো ভ্রমর মাতাল ভ্রমরা গুনগুন করে, মাতাল ভ্রমরা গুনগুন করে, মাতাল ভ্রমরা গুনগুন করে। ফুলে ফুলে কত
ফুলে মাতাল ভ্রমরা গুন গুন করে ফুলে ফুলে কত ফুলে মাতাল ভ্রমরা গুন গুন করে ফুলে ফুলে কত। ও মায়েরা, একটা ভ্রমরও ভগবানকে পাওয়ার জন্য গুনগুন করছে, তবে মাতাল হয়ে গেছে। গুনগুন করে, গুন করা কাকে বলে ভালো করে শুনবেন মা, প্রত্যেকটা কথার মানে আছে। গুন করা কাকে বলে? ধরুন বড় মেয়েকে বিয়ে দিলেন, হ্যাঁ 6 মাস পরে সংবাদ আসছে জামাই নাকি নিয়ে ঘর করবে না। ও বাবা ও যা বলো বাবা বদ্দি বলো, এমন একটা মাদুলি তৈরি করে দাও বাবা, জামাইয়ের হাতে বা কোমরে বেঁধে দেব। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। একে বলে গুণ করা। আপনাদের পাড়ার কোনো জামাই যদি বলে ঘর করব না, মাগো কালকে যাওয়ার সময় 5টা টাকা দেবেন, তার থেকে একটা মাদুলি তৈরি করে দেব, শুধু জামাইয়ের গোপনে হাতে বা কোমরে বেঁধে দেবেন। তবে ভক্তমণ্ডলী, মানুষকে গুণ করতে যাবেন না। কেন? এই সাদের লাউগুলো কদিন টিকবে? 20 বছর, 40 বছর, 60 বছর। বলো রে হরি বল হরি। একদিন যে মারা যাবে তাকে গুণ করে লাভ নেই, তাই মানুষকে কোনদিন গুণ করতে যাবেন না। যাদের জামাইরা এইরকম মাগো ব্যামো চেপে গেছে, শুধু জেনে রাখবেন গড়ে ঠেকি গড়ে ফিরবে, শুধু একটু দেরি হবে। বুঝতে পারছেন? তাই মানুষকে গুণ করতে যাবেন না। কালো ভ্রমর মাতাল হতে পারে, তাহলে ঠিক আছে। সে কাকে গুণ করছে? ওই মধুময়কে গুণ করবে বলে মাতালে ভোমরা গুন গুন কাটে, মধুময়কে গুণ করবে বলে মাতালে ভোমরা গুন গুন কাটে, মধুময়কে গুণ করবে বলে মাতালে ভোমরা গুন গুন কাটে। ফুলে ফুলে কত ফুলে মাতালে ভোমরা গুন গুন কাটে, ফুলে ফুলে কত ফুলে মাতালে ভোমরা গুন গুন কাটে। ভোমরা ভগবানের খুব ভালো লাগছে। একটা কালো ভ্রমর পর্যন্ত আমাকে পাওয়ার জন্য গান ধরেছে, ভালো লাগবে না? তবে এটা রাসলীলা মা, মায়ের কোল না হলে রাসলীলা হতে পারে না। আপনাদের প্রশ্ন হতে পারে, নিজের মায়ের কোলে তো ভগবান শয়ন করেছিলেন, ওখানে রাসলীলা না করে কেন গভীর রাত্রিতে বৃন্দাবনে পালিয়ে এলেন? এবার শুনুন, নিজের মা হলে কিন্তু রাসলীলা হবে না। আমাদের কতগুলো মা? 7খানা মা। কি কি 7খানা মা? গো, গঙ্গা, গীতা, গায়ত্রী, বসুন্ধরা, গর্ভধারিণী, যোগেশ্বরী, যোগমায়া, এই 7খানা মা। তবে কলিকালের ছেলেদের মা আরো 2টো মা আছে। এই তোর নিজের মা বেঁচে আছে? আছে। বিয়ে করেছিস? করেছি। আচ্ছা, এই শাশুড়ি বেঁচে আছে? আছে। 2টো মায়ের মধ্যে কোনটা ভালো রে? বইয়ের মা তো ভালো। দেখলেন মা, খাইয়ে নাইয়ে মানুষ, ওকে মারবো না পুঁতবো? কি বলছি বুঝতে পারছেন? আপনাদের প্রশ্ন হতে পারে, নিজের মাকে ভগবান প্রণাম করলেন না, কাকে প্রণাম করলেন? হ্যাঁ না, যোগেশ্বরী, যোগমায়া। মাগো আজকের আপনাদের এখানে গানে আসছিলাম, আমতলার যে তেমাতানির মোড় আছে, আমার শাশুড়ি ভ্যানিটি কাপড় পরে, কুচিয়ে কাপড় পরে সরস্বতীর মতো দাঁড়িয়ে আছে। আমি ট্যাক্সির জানলা খুলে ঝাম মেরেছি শুধু প্রণাম করব বলে। আমার নিজের মাকে আমি প্রণাম করে শাশুড়িকে প্রণাম করলাম। আপনারা রাগ করবেন না মা, কেন শাশুড়িকে প্রণাম করলাম? বউটা যদি জানতে পারে আমার মায়ের সঙ্গে আমতলার তেমাতার মোড়ে দেখা হয়েছিল, প্রণাম করে না, আর কানটা কামড়ে রাখবে। বুঝা গেল? নিজের মায়ের ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু শাশুড়ির ক্ষেত্রে ছাড় নেই। তাই যারা নিজের মাকে প্রণাম করে না, শাশুড়িকে প্রণাম, বউয়ের ভয়ে ভগবান তাই করলেন, নিজের মাকে প্রণাম করে না। কোন মাকে প্রণাম করলেন? যোগ মায়া মা, যোগ মা প্রণাম তোমা, যোগ মায়া মা প্রণাম তোমা, যোগ মায়া প্রণাম তোমা,
সারো সারা সারো ফুল্ল মল্লিকা প্রণামে বৃক্ষরন্তুম মনশ্চক্রে যোগ মায়া উপস্থিত ভক্তমণ্ডলী কেন যোগেশ্বরী যোগমায়াকে প্রণাম করলেন? আমরা মানুষ, আমাদের কটা মাগো 10টা গুণ। আমরা কাদের বশ? বাড়ির বউদের বশ। কিছু মনে করবেন না। বাবা যদি বলে খোকা একটা ধুতি ছিঁড়ে গেছে কিনে দিবি, 50 টাকা ধুতি কিনে দিলাম না। আর বউ যদি বলে দেখো বাবার একটা 50 টাকা দামের শাড়ি আসবে না, কিন্তু ওই বউটার 5000 টাকা দামের সাউথ ইন্ডিয়া আসবে। পুরুষ অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, পুরুষ মানে তারা মায়ার বশ। দেবতারা 55 গুণ সম্পন্ন, তারা কাদের বশ? মহামায়া দেবী দুর্গার বশ। যতবার দেবতারা বিপদে পড়েছেন তারা ভগবানের কাছে যায় না, তারা মহামায়া দেবী দুর্গার কাছে গেছেন, তাই তারা মহামায়ার বশ। আর ভগবান 64 গুণ সম্পন্ন, তারও একটা মায়া আছে, তার নাম যোগেশ্বরী যোগমায়া। আপনার মেয়ে যত সুন্দরী দেখতে হোক, ঘটক না হলে 4 রাত এক জায়গা হবে না। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? একটা ঘটক লাগবে। তবে আজকাল ঘটক লাগবে না গোমা। কালকে যেখানে গান গাইছিলাম, একটা 22-23 বছরের মেয়ে, বিএ পাস করা মেয়ে, এত বড় একটা চাবড়াইটের মতো মোবাইল আমি জীবনে দেখিনি গোমা। রাত 2টোর সময় মোবাইলটা নিয়ে হরিনাম শুনছিল। হঠাৎ ক্রিং ক্রিং করে শব্দ হলো। আমি হরিনামটা বন্ধ করে কোটাসের মতো চেয়ে আছি। মেয়েটা ফোন ধরলো। ওপার থেকে ছেলেটা কি বললো আমি বুঝতে পারলাম না। মেয়েটা বলছে এই দেখো তুমি কোনো চিন্তা করো না, তোমার মাল তোমারই আছে। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করতে গেলে একটা ফোন লাগে। এবার আপনারা বলুন, ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ করতে গেলে যোগেশ্বরীর মন লাগে। তাই যোগেশ্বরী আজকের ঘটক। আপনি হরিনাম শুনছেন না ঘুমাচ্ছেন সেটা আমি দেখবো না। ওই যোগেশ্বরী যোগমায়া যদি দেখে এ হরিনাম শুনছে, তখন আপনার হাতটা ধরে ভগবানের হাতে হাত সঁপে দেবেন। সেই জন্য ভগবান নিজের মাকে প্রণাম না করে ওই যোগেশ্বরী যোগমায়াকে প্রণাম করলেন। যোগেশ্বরী যোগমায়াকে প্রণাম করে মায়ের কোলে বসলেন। বসে কি করলেন? আকাশের দিকে তাকিয়ে চমকুলেন। হেরা তো রাতি ওছানো বাতি, হেরা তো রাতি ওছানো বাতি, হেরা তো রাতি ওছানো বাতি, হেরা তো রাতি ওছানো বাতি। আরে রাতি ওছানো বাতি, হেরা তো রাতি ওছানো বাতি। রাতি ভক্তমণ্ডলী মায়েরা, যোগেশ্বরী যোগমায়ের কোলে বসে যখন ভগবান বৃন্দাবনে আকাশ দিকে তাকালেন, দেখলেন বৃন্দাবনে ভক্তমণ্ডলী মায়েরা এইটুকু রাত এত বড় হয়ে গেছে। হেরা তো রাশি। হ্যাঁ, এত বড় রাত হলো কেন? ऐसा राती कैसे हुई है? এই রাতটুকু এত বড় হলো কেন? যেদিন ভগবান বৃন্দাবনে রাজলীলা করেছিলেন, মায়েরা ভালো করে শুনবেন। আস্তে মায়েরা যারা উঠে যাচ্ছেন ভালো করে শুনে যান।
আমি দীর্ঘদিন হরিনাম গাইছি, ভগবান একদিন স্বপ্ন দিয়েছে, তোর গান যত খারাপ হোক, কেউ হরিনাম শুনতে শুনতে যদি উঠে চলে যায়, তুই যদি অভিশাপ দিস 3 দিনের মধ্যে কালীঘাটের খোঁটা দেখতে পাবে। দেব অভিশাপটা দেব। বসুন বসুন, আসছি। এরা তো রাতি যেন ভাত, এরা তো রাত্রি ওই ছানো ভাত, এরা তো রাত্রি ওই ছানো ভাত, আরে রাতি ভগবানের মুখটা কালো হয়ে গেল। বন্ধু বান্ধব বললে, এ কালিয়া, আরে ऐसा রাতি कैसे हुए है, এইটুকু রাত এত বড় হলো কেন? ভগবান তখন বলছে, আমি তোদের কাছে খোলের খবর খুলে বলবো, শোন, এইটুকু রাত এত বড় হয়েছে কেন জানিস? কেন? আমার মাকে বলবি না, আমার বাবাকে বলবি না। ভগবান সমস্ত গোপন কথা বন্ধু বান্ধবকে বলতো, তাই তোদের কাছে বলি, শোন, এইটুকু রাত এত বড় হলো কেন জানিস? কেন? আমার মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, কাপড় চুরি করেছিলাম, মনে পড়েছে, মনে পড়েছে, কাপড় চুরি করেছিলাম, মনে পড়েছে, মনে পড়েছে, যমুনার তীরে কদম্বের বনে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, আমি কাপড় চুরি করেছিলাম, মনে পড়েছে, মনে পড়েছে, কাপড় চুরি করেছিলাম, মনে পড়েছে, মনে পড়েছে। সিদাম সুদাম বললেন, হ্যাঁ রে, এইটুকু রাতে এত বড় হয়েছে, তার সঙ্গে কাপড় চুরির সম্পর্ক কি? আরে শুনবি তো, তোদের কাছে খোলের খবর খুলে বলছি, শোন, একদিন আমি কাপড় চুরি করেছিলাম, সেই থেকে ললিতা বিশাখ আমাকে দেখলি বলবে, শাম কাপড় চোরা, কাপড় চোরা, শাম মাখন চোরা, মাকম চোরা, শাম ননি চোরা, ননি চোরা, চোর 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 চোর, কাপড় চোর, ওই কাপড় চোর, মাকম চোর, ওই কাপড় চোর, মাকম চোর, ননি চোর, কাপড় চোর, মুখ সামালকে বাদ বলো, কাপড় চোর। এই যে বাড়ির বউরা বলছে আমায় চোর চোর, হ্যাঁ গো মায়েরা, আমি তো রাজার ছেলে, এ গেলে সেই কাপড় পরবে আমার মা, আমি সেই বাড়ির ছেলে, এই জন্য বলে মেয়েদের বিশ্বাস করতে নেই। ওরা গো মা হাটে হাঁড়ি ভাঙার দল, সংসারের সব কথা সকল তারা গল্প করবে। তবে আমি সত্যি কথা বলবো, আমি চুরি করতাম না, ওই যে আমার চোর বলছে না, আমি চুরি করতাম না, কিন্তু আমি গায়ের জ্বালায় চুরি করেছিলাম। কেন? সেই কথা খুলে বলবো। ভক্তমণ্ডলী, বাজারে 2 রকম চোর দেখতে পাওয়া যায়। একটা চোর আছে গো মা, পেটের জ্বালায় চুরি করে কলা কচুর উপর দিয়ে যাবে। আর একটা চোর আছে দেখবেন, এই পাড়ার ওই যে পুকটা বিষ পড়লো, মালিকের সঙ্গে ঝগড়া, পেরে ওঠে না, রাতের অন্ধকারে 1 ফাইল ঢেলে দিয়েছি, মালিক জব্দ। তাহলে বুঝতে পারছেন, একটা গায়ের জ্বালায় চুরি করে আর একটা পেটের জ্বালায় চুরি করে। ভগবান বললে, আমি গায়ের জ্বালায় চুরি করেছিলাম। আমি প্রত্যেকদিন বৃন্দাবনে 9 লক্ষ গাভী নিয়ে চড়াতে যেতাম। একদিন ললিতা বিশাখা জল ফেলে জল নিতে এসে বলা বলি করছে, এই বিশাখা বলো, এই ইন্দুরেখা বলো না, বোন রে, সংসার আর ভাল লাগে না, একদম ভাল লাগে, শাশুড়ি একবার জ্বালাবে, জ্বালাবে, ননদি একবার জ্বালাবে, জ্বালাবে, আর স্বামীটাও সেই রকম হয়েছে। আমরা বাড়ির বউ, আমাদের কথা শুনবে না, সে তার মা বোনের কথা শুনবে। হ্যাঁ গো মায়েরা, আস্তে বিয়ে করে যদি ছেলেরা বউটার কথা না শুনে, ওই বুড়িটার কথা শুনে, বিয়ে করলি, বিয়েটা করলি কেন, বিয়েটা করলি কেন আগে বল। আপনারা বলুন মায়েরা, তোরা যদি বিয়ে করে তোর মা আর বোনের কথা শুনবি, কি জ্বালান জ্বালাচ্ছে। তবে মিথ্যে কথা বলবো না, হ্যাঁ হ্যাঁ, সংসারে এত জ্বালারে বোন, বৃন্দাবনে এসে কালো ছেলেটাকে দেখলে সব জ্বালা দূর হয়ে যায়। দেখলেন মায়েরা, এতক্ষণ পরে ওরা সত্যি কথা বললো, ওদের সব জ্বালা দূর হয়ে যায় বৃন্দাবনে এসে ভগবানকে দেখলে। তবে ভগবানও ভালো নয়,
এক একদিন আঁচল ধরে টানবে, আঁচল ধরে টানবে, কাপড় ধরে টানবে, মেরে কলসি ভেঙে দেয়। আমরা মেয়েরা বলে মানুষ নই, যা ইচ্ছা তাই করবে, মেনে নেব। শোন ললিতা, শোন বিশাখা, আজকের কালো ছেলেকে যদি কাছে পাস কি করবি রে? ভগবান সেই পথ দিয়ে যাচ্ছিল, নিজের কানে শুনলো, মজা দেখাবো। ভগবান মনে মনে করছে আমি ভগবান, আমি সবকিছু সহ্য করি, অহংকার সহ্য করি না। বাড়ির বউদের ললিতা বিশাখার এত ক্ষমতা, আমাকে মজা দেখাবে, দেখাচ্ছি মজা। এই শ্যামলী, আমা, এই ধবলি, আমা, যা তো তোরা দূরে দূরে ঘাস খেতে চলে যা। ওই প্রজগোপীদের আজকে এত মজা দেখাবো, জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। গাবি তল দূরে দূরে ঘাস খেতে চলে গেল। ভগবান একে কালো, আরো কালো হয়ে খাপটি মেরে চুপটি করে কদম তলায় চুপটি করে বসে রইল। ললিতা বিশাখা বলা বলি করছে, এই বিশাখা, সেই থেকে দাঁড়িয়ে আছি, যতক্ষণ না তাকে দেখবো তো ঘর যাব না, বল। ততক্ষণ এক কাজ করি, আয় জলে নেমে সাঁতার কাটিয়া। হ্যাঁ হ্যাঁ গো মায়ের হাসার কি আছে, হাসার কি আছে? একে শাশুড়ি দেখতে পারে না, আর কাপড় মুখ ঢুকিয়ে দেবে। আপনারা ঘর করছেন, শাশুড়ির পাল্লা পড়েছেন। ভক্তমন্ডলী মায়েরা এইরকম শাশুড়ি ছিল, তাহলে কি করবি? শোন, জলে নামবো, কাপড় ভিজাবো না। সেটা কি? ওই ঘাটটা ছিল কদমতলার ঘাটটা, মেয়েদের ঘাট। আমরা মেয়েরা দল বেঁধে উলঙ্গ হব, বিবস্ত্র মানে কাপড় খুলে আমরা জলে নামবো, সাঁতার কাটবো। তারপর যদি ভগবান এসে যায়, তাড়াতাড়ি করে কাপড়গুলো পরে তার দিকে তাকিয়ে মুচকি মেরে হেসে ঘরে যাব। মহিলা সমিতির মাথায় বুদ্ধি এলো, তারা উলঙ্গ হবে। বলে গো মা, উলঙ্গ হচ্ছি, সব দেখে শুনে হ। কালো ছেলেটা ছোটটা যেখানে বসেছিল, কাপড়গুলো খুলে, কাউকে যেন বলবেন না মা, কালো ছেলের মাথার উপর রেখে দিয়েছে। এক একটা বউ আছে গো মা, মাঠে ঘাটে যাবে, চার চোখ চারদিকে তাকাবে না, যেখানে সেখানে বসে পড়বে। হাজার গিয়েছে, তাদের জন্য তো আমাদের বদনাম। তাই ভগবান কোথায় বসে আছে দেখলো না, কাপড়গুলো খুলে ভগবানের মাথায় রেখে ওরা জলে নেমে গেলেন। জলে নেমে কি করছে? জলকেলি মানে জলে খেলা। সেটা কি রকম? আস্তে আস্তে ভগবান কাপড়গুলো চুরি করে কদম শাখায় বেঁধে দিয়ে খিলখিল করে হাসছে। আর ললিতা বিশাখা জলকেলি করতে করতে বললে, এই বিশাখা, কি হয়েছে রে? বলে, বল বল সখী জল কেন লাল, 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 ভিতর নন্দ দুলা, বল বল সখী জল কেন লাল, লাল ভিতর নন্দ দুলাল, বল বল সখী জল কেন লাল, লজ্জায় মরে যায়, বল বল সখী জল কেন লাল, ভালো লাগে না, বল বল সখী জল কেন লাল, লালের ভিতর নন্দ দুলা, বল বল সখী জল কেন লাল, লজ্জায় মরে যায়, বল বল সখী জল কেন লাল, লজ্জায় মরে যায়, বল বল সখী জল কেন লাল, জলের ভিতর নন্দ দুলা, বল বল সখী জল কেন লাল। এই ইন্দ্রেখা, বলো, এই চম্পকলতা, বলো, জল লাল হলো কেন বলতো? কেন বলতো? মায়ের এবার আপনারা বলুন তো, দুপুরবেলা জল লাল হলো কেন? ওই কাপড়গুলো ভগবান করেছিলেন কি, কদম শাখা মানে ডালে বেঁধে দিয়েছিল। সূর্যের কিরণ ভেদ করে জলে পড়েছে। এই যেখানে একটা সার চালু জ্বলছে, এর সামনে একটা লাল কাপড় টাঙিয়ে দিন, দেখবেন এটা লাল হয়ে গেছে। ওরা বলে, ও বোন, দুপুরবেলা যখন লাল হয়েছে, ঘর যাই চল, ঘরে যাই চল, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। মাগো, কদম তলায় গায়ে কোনো কাপড় চোপড় না দিয়ে উলঙ্গ অবস্থায় উঠে দেখতে পাচ্ছে সব কাপড় হাওয়া। ও দিদি,
কি করে ঘরে যাবি দিদি? গেল 16 আনা দিতে পারলে কিছুতেই যেতে পারবেন না। বিশাখা একে শাশুড়ি দেখতে পারে না, যদি উলঙ্গ অবস্থায় যাই বন্ডে মেরে পিঠ কুলো করে দেবে। একদম জলে নেমে যাই, চলো 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 নেমে যাই চলো। জলে নেমে চিন্তা করছে লাল হলো কেন বলতো? দেরি করে বল, জল লাল হলো কেন বলতো? কেন বলতো? কেন বলতো? হ্যাঁ, আমার মন বলছে ওই যে ঝোঁকের পাতায় বলেছিলাম মজা দেখাবো, আমার মন বলছে কেলে ছোঁড়া আমাদের মজা দেখাচ্ছে। এই বিশাখা তুই এইদিকে দেখ, চম্পকলতা এইদিকে দেখ, ইন্দুরেখা এইদিকে দেখ, আমি ললিতা এইদিকে দেখছি। বৃন্দাবনে যেমন একটা চোর ছিলেন, মায়েরা ভালো করে শুনবেন, বৃন্দাবনে দুটো মেয়ে পুলিশ ছিল। আপনারা মেয়ে পুলিশ দেখেছেন? আমি ভয় তার কলকাতায় যাই না, আমি মেয়ে পুলিশ দেখেছি ভক্তমণ্ডলী। আমাদের মতো ছেলেকে টেনা ধরে ছুঁড়ে ফেলে দেবে। শুধু তাই নয় মা, আমি ভালো করে দেখেছি মেয়ে পুলিশের সব আছে গো মা, শুধু গোঁপ নেই। এই রকম দুটো মেয়ে পুলিশ ললিতা বিশাখা দেখতে পেয়েছে। হলো বিশাখা, হলো রে, ও চম্পকলতা, কি হলো? তোরা বলছিলি না জল কেন লাল হলো? হ্যাঁ দেখবি আয়, দেখবি আয়। আমাদের কাপড়গুলো চুরি করে দাঁত বার করে হাসছে, কতকে নাকি বাবলা কাট, অবলা নারী বলে কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না, চোরের মা চবড়া বেশি, চোরের মা চবড়া বেশি। নেমে এসো, নেমে এসো, নেমে এসো, নেমে এসো, নেমে এসো, নেমে এসো। চোর ধরা পড়লে যেমন থরথর করে কাঁপে, ভগবান থরথর করে কাঁপতে কাঁপতে নামলো। এই যে সোজা দাঁড়া, সোজা দাঁড়াতে পারে না, সে চুরি করে কোন হিসাবে? মায়েরা কোনদিন দেখেছেন চোর ধরা পড়লে হাসতে? হাসছে। এই জন্য আমরা তোমায় দেখতে পারি না। আবার বলে কেন? তোমাকে দেখলে কি হয় জানো? কি হয়? আমাদের গায়ে জ্বালা ধরে, বলে গো মা ভগবানকে ধাক্কা মেরে ললিতা বিশাখা ফেলে দিল। আপনারা ভক্ত কিচ্ছু মনে করবেন না, এই ঠান্ডা রাত জেগে বসে আছেন ভগবানকে পাওয়ার লোভে, আর বাড়ির বউরা ভগবানকে পেয়ে ধাক্কা মেরে ফেলে দিল। এবার বুঝতে পারছেন বাড়ির বউদের সার্টিফিকেটের দাম কত? হাঁস ডিম পাড়ে দারোগা বাবু খায়, চাকরি করেন, খরচা করে টেপির মা। বুঝে গেল? ভগবানকে ধাক্কা মেরে ফেলে দিল। ভগবান কোন রকমে উঠে পড়ে বললেন, ও ললিতা, তোমরা যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে, তোমরা আমাকে দেখতে পারো না? পারি না তো। তোমরা আমাকে ভালোবাসো না? বাসি না তো। আমাকে দেখলে তোমাদের গায়ে জ্বালা ধরে? ধরে তো। তাই যদি হবে আমি বাঁশি বাজালে, মোহন মুরলি বাজালে, তোমরা দল বেঁধে জল ফেলে জল নিতে আসো কেন? কোথায় ধাক্কা দিল লক্ষ্য রাখুন। আমাকে যদি দেখতে পারো না, তাহলে জল ফেলে জল নিতে আসো কেন? তখন ললিতা বিশাখা কাঁদতে কাঁদতে বললে, কেন আসি জানো? তোমাকে পাবো বলে। মায়েরা, এই যে আজকের আপনারা হরিনাম শুনতে এসেছেন, কেন এসেছেন বুঝতে পারছেন মায়েরা? ভগবানকে পাবে বলে। তাই ললিতা বিশাখা বললে, বলো ভগবান, তুমি আমাদের কাপড় চুরি করলে কেন? নারীর জীবনের চেয়ে যৌবনের মূল্য বেশি। আমরা জীবন দিয়ে দেব, যৌবন দিয়ে দেব, যত কাপড় আছে সমস্ত কাপড় দিয়ে দেব। বলো ভগবান, তুমি কেন আমাদের কাপড় চুরি করলে? আমাদের সবকিছু ছিল, তোমার জন্য সবকিছু হারিয়েছি। বলো, যারা তোমার গুণগান করে, যারা তোমার নাম করে, যারা তোমার ভজন করে, তুমি তাদের কেন এত জ্বালাও? বিধিরে ও বিধিরে, কি বিধ দিলে যে নামে পাষাণ গলে, জলে স্থলে জঙ্গলে, যে নামে পাষাণ গলে, জলে স্থলে জঙ্গলে, এই নামে কেন
আমি উদ্ধার পাবো না। যে নামে পাতা গলে জলে তলে জঙ্গলে সেই নামে কেন আমি উদ্ধার পাবো না। ও বিধিরে কি বিধ দিলে আমার। ভক্তমণ্ডলী মায়েরা, ওরা নয় ভগবানকে ভালোবেসেছিল, শাশুড়ি ধরে মারত, ননদি ধরে মারত, প্রতিবেশীরা কলঙ্কিনী হয়ে বলতো, খেতে বসেছে এই অবস্থায় ভাত পাতে মারতে মারতে ললিতা বিশাখাকে তাড়িয়ে দিত। তাই তারা বলেছিল, ভগবান তোমার গুণগান যারা করে তুমি তাদের কেন এত কষ্ট দাও? সত্যি যদি তুমি ভগবান হয়ে থাকো, সত্যি যদি তুমি অনাদরাদি গোবিন্দ হয়ে থাকো, সত্যি যদি তুমি 64 গুণ সম্পন্ন হয়ে থাকো, আমরা তোমার চরণতলে মরবো। আমাদের সংসার ভালো লাগে না, মেয়ে ছেলে হয়েছি বলে কত জ্বালা সহ্য করবো। ভগবান, আমরা ললিতা বিশাখা, তুমি আমাদের কাপড় চুরি করে জানতে এসেছো, আজকে আমরা তোমার চরণতলে মাথা ঘুরতে ঘুরতে মরবো। আমরা প্রমাণ করে দেখিয়ে দেব আমরা সবচেয়ে বেশি ভগবানকে ভালোবাসি। সেই নামে কেন আমরা উদ্ধার পাবো না? যে নামে পাষাণ গলে জলে তলে জঙ্গলে সেই নামে কেন আমি উদ্ধার পাবো না। বিধি রে মায়েরা বুঝতে পারছেন তো? একটা প্রমাণ দিলে তবে বুঝতে পারবেন। আমার একটা ছোট বোন ছিল, নাম তার সুজাতা। আমি হরিনাম করলেও আমি বিএসসি ডিএমএস, একজন পাস করা হোমিওপ্যাথি ডাক্তার। আমি খুব গরিব বাড়ির ছেলে। আমার ছোট বোনটা রান্না বান্না করে দিত, আমি কলকাতায় গিয়ে পড়াশোনা করেছি। সেই বোনটাকে আমি খবরের কাগজ দেখে বিয়ে দিয়েছিলাম, কিন্তু বিয়ে 3 মাস পরে জানা গেল তার স্বামী গোপনে একটা বিয়ে করে বসে আছে। আমাদের বাড়িতে মা চণ্ডীর পূজা হয়, আমি আনতে গেছি। আমার চোখের সামনে তার শাশুড়ি ননদি ধরে মারছে, তার স্বামী মারছে। আমি যখন তার কাছে গেলাম, সে বললে, দাদা এই বাড়িতে আমার ঘর হবে না, সংসার হবে না, ও একটা গোপনে বিয়ে করেছে, তোদের বাড়িতে নিয়ে চল দাদা, আমি ওখানে খেটে খাবো। আমি বললাম, আজকে যেতে হবে না, যেদিন আমার বাড়িতে পুজো, 7ই মাঘ 8ই মাঘ তুই যাবি, ওই যে যাবি তোর আর ফিরে আসতে হবে না। আর শোন বোন, একটা কথা বলি, ওরা তোকে যত কষ্ট দিক, যত দুঃখ দিক, সংসারের কথা কাউকে বলবি না। কাকে বলবো দাদা? তোদের পাড়ায় একটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে কাঁদবি। আমি তোর দাদা, যেটা কিছু করতে পারলাম না, আমার ভগবান সেই ব্যবস্থা করবেন। তারপর রাত্রিবেলা পুজো হচ্ছে, 7ই মাঘ, মেদিনীপুর থেকে 10 জন ব্রাহ্মণ এসেছেন। ভক্তমণ্ডলী মায়েরা, রাত 1টার সময় খবর এলো ফোনের মাধ্যম দিয়ে, আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি রাত্রে গাড়িটা নিয়ে সল্লেগের তাদের বাড়িতে গেলাম। তার শাশুড়ি কোনো কথার উত্তর দিল না। একটা 6 বছরের বাচ্চা মেয়ে ভোর 4টের সময় নেমে এসে বললে, ও কাকু, তোমার বোনকে ওরা খুব মেরেছে, গা ভর্তি রক্ত, কাঁদতে কাঁদতে মন্দিরে পালিয়েছে। আমি মন্দিরে গিয়ে দেখলাম সেখানে কেঁদেছে, ছাপ ছাপ রক্ত। মন্দিরের পিছনে দুয়ারটা খুলে একটা হেলানে আম গাছ ছিল, সেই আম গাছে নিজের কাপড়টা খুলে এইভাবে ফাঁস লাগিয়ে মারা যায়। আমি গাছ থেকে নামিয়ে বললাম, আচ্ছা মা, আপনার মেয়েটা মেয়ে হলো, আর আমার বোনটাকে আপনি মেয়ে বলে মেনে নিতে পারলেন না। ভক্তমণ্ডলী মায়েরা,
দুর্গা পুজোর পরে কালী পুজো, কালী পুজোর একদিন পরে ভাতৃ দ্বিতীয়া। আমি চণ্ডীর মন্দিরে বসে আছি, সব বাড়িতে উলুধ্বনি হলো, জয়ধ্বনি হলো, ভাইদের কপালে ফোঁটা দিল, কিন্তু আমার বোনটা আজও এলো না, তার মানে সে মারা গেছে। তাই আমি বলতে এসেছি আপনাদের বাড়িতে যে বৌমাটা আছে, ওই বৌমাটা আপনার, হ্যাঁ, আমার বোনের মতো। কোনো অন্যায় করলে তাকে এইভাবে আঘাত দেবেন না, এইভাবে কষ্ট দেবেন না। কেন জানেন ভক্তমণ্ডলী মায়েরা, এদের শ্বশুর শাশুড়ি আপনজন এখানে যখন আঘাত পেয়েছিল সেই রাত্রে, সেই জন্য সে ভগবানের কাছে পালিয়েছিল। এবার বুঝতে পারছেন কেন ললিতা বিশাখা রাতের অন্ধকারে মন্দিরে পালিয়েছিল, বৃন্দাবনে পালিয়েছিল? শাশুড়ির জ্বালা, ননদীর জ্বালা সহ্য করতে পারে না। তাই বলো ভগবান, যারা তোমার গুণগান করে, তোমার নাম করে, তুমি তাদের কেন এত কষ্ট দাও? তখন ভগবান বললে, আমি তোমাদের স্বামী হব। তোমরা আর একটা জ্বালা সহ্য করতে পারবে কি? যমুনার তীরে গিয়ে মা কাত্যায়নী যদি ব্রত করো, মা কাত্যায়নী যদি বরদান করে, আমি তোমাদের স্বামী হব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিবস্ত্রা মানে উলঙ্গ অবস্থায় ওই শতকোটি প্রজাপতি ছুটতে ছুটতে যমুনার তীরে গেলেন। যমুনার তীরে আচার খেয়ে পড়ে বললেন, ওমা কাত্যায়নী, ওমা কাত্যায়নী, ওমা অবিলাস পূরণ কারিণী, মাগো কাত্যায়নী, মাগো কাত্যায়নী, তুমি আমাদের বর দান করো, মাগো করো, মাগো। ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তের চোখের জল কোনদিন বিফলে যায় না। তখন মা কাত্যায়নী বরদান করেছিলেন আর বলেছিল এইটুকু রাত এত বড় হয়ে যাবে। তখন ভগবান বুঝতে পেরেছিলেন, আমি যখন কথা দিয়েছি ওদের স্বামী হব, এইটুকু রাত এত বড় হয়ে গেছে, তাই আজকে রাত্রে যে রাসলীলা হবে এই দিনেই আমি ওদের স্বামী হব। এই জন্য ভগবান কি করলেন, শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মদনে মাতিরে, মদন মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, মদন মাতি, মদন মোহন মদনে মাতি, কিছুটা হেরে রাখি, মদন মোহন মদনে মাতি, কিছুটা হেরে রাখি, মদন মোহন মদনে মাতি, আমি তোমাদের স্বামী হব, মদন মোহন মদনে মাতি, স্বামী হব, মদন মোহন মদনে মাতি। মদন মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, কিছুটা হেরে রাখি, মদন মোহন মদনে মাতি, তোমাদের স্বামী হব, মদন মোহন মদনে মাতি, তোমাদের স্বামী হব, মদন মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, জয় গৌর প্রেমানন্দ হরি বল। পতি সুতার হে মদন মোহন মদনে মাতি, পতি সুতার হে মদন মোহন মদনে মাতি, পতি সুতার, আজ মদন মোহন মদনে মাতি, পতি সুতার হেরে যাচ্ছি, মদন মোহন মদনে মাতি। ভক্তমণ্ডলী মায়ের আবার বোঝা গেল, সেই জন্য ভগবান মদন মোহন মদনে মেতে গেল। কেন? ওদের স্বামী হবে বলে। স্বামী হবে, কিন্তু সবাইকে ডাকতে শুরু করলেন। সবাইকে নয়, যারা কৃষ্ণ কার্তিক রাধিকা হয়েছিল, যারা কাত্যায়নীর ব্রত করেছিলেন, যারা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছিলেন, যারা শাশুড়ির বেত্রাঘাত সহ্য করেছিলেন, যারা ভগবানকে পাওয়ার জন্য বৃন্দাবনের চোখে জল নিবেদন করেছিলেন, তাদের জন্য ভগবান বাঁশি বাজালেন। কিভাবে? মুরলিক গানে পঞ্চমতানে, মুরলিক গানে পঞ্চমতানে, মুরলিক গানে পঞ্চমতান, মুরলিক গানে পঞ্চমতানে, মুরলিক গানে পঞ্চমতান, মুরলিক গানে পঞ্চমতানে, মুরলিক গানে পঞ্চমতান, মুরলিক গানে পঞ্চমতানে। বাঁশি বাজে, বাঁশি বাজিও, বাঁশি। এই মুরলিক গানে পঞ্চমতান, মুরলিক গানে পঞ্চমতানে, মুরলিক গানে পঞ্চমতান, মুরলিক গানে পঞ্চমতানে। কুলবধূ চিত্ত চরণী, আজি কুলবধূ চিত্ত চরণী,
কুলবধূ চিত্ত চারণী আজি কুলবধূ চিত্ত চারণী কুলবধূ চিত্ত মোহন মুরলী তানে কুলবধূ চিত্ত মোহন মুরলী তানে কুলবধূ চিত্ত মোহন মুরলী তানে কুলবধূ চিত্ত চারণী পঞ্চম তানে যে বাঁশিটা বাজলো মাগো কুমারী শুনতে পেল না, বিধবা শুনতে পেল না, কারা শুনতে পেল? কুলবধূ চিত চৌরম। তার মানে একমাত্র ব্রজগোপীরা শুনতে পেল। ভক্তমণ্ডলী মায়েরা, তখন রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব এত রাত্রি বাঁশি বাজলো, বলুন যারা শুনতে পেল ওরা কারা? ওরা ওরা কারা? ওরা কারা? ওরা কারা? গোপী কারা? ওরা ওরা কারা? ওরা কারা? ওরা কারা? বলুন বলুন গুরুজি আমায় ওরা কারা? ওরা কারা? ওরা কারা? ওরা ওরা কারা? ওরা কারা? বলুন গুরুদেব এত রাত্রে বাঁশি বাজলো, কুমারী শুনতে পেল না, বিধবা শুনতে পেল না, একমাত্র যাদের শাখা আছে সিঁদুর আছে ব্রজগোপীরা শুনতে পেল, ওরা কারা? তখন রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বললেন, শোনো রাজন, ওই যে ললিতা বিশাখা ইন্দুরিকাকে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু কেউ মেয়ে ছেলে ছিল না, ওরা বাড়ির বউ ছিল না। ওরা কারা ছিল? ওরা কেউ মুনি, কেউ ঋষি, কেউ যোগী, কেউ সন্ন্যাসী। মায়েরা, আপনারা কেউ মেয়ে ছেলে ছিলেন না, বেটা ছেলে ছিলেন। কবে? ত্রেতা যুগে। তাহলে ব্রজগোপী বাড়ির বউ হলেন কিভাবে? রাজা রামচন্দ্রের জন্য। কেন? ভক্তমণ্ডলী মায়েরা, রাজা রামচন্দ্র পরের কথা শুনে সীতাকে পরীক্ষা করতে গিয়েছিলেন। রাজা রামচন্দ্র বলুন সীতা কি রকম দেখতে ছিলেন? কাঁচা সোনার মতো, চাপা ফুলের মতো। কোথায় রাত কাটিয়েছে? লঙ্কা রাজা রাবণের কুলে, একটা রাক্ষস কুলে রাত কাটিয়েছে, চাপা ফুলের মতো সুন্দর স্ত্রী। তাই ওকে আমরা পরীক্ষা করব। কি পরীক্ষা? হাতে পায়ে দড়ি বেঁধে অগ্নিতে নিক্ষেপ করে দাও। ও যদি পুড়ে মারা যায় জানবে অসতী, যদি বেঁচে ফিরে আসে জানবে সতী। লক্ষ্য রাখুন রাজা রামচন্দ্র কি রকম প্রজাদের কথা শুনতেন। সঙ্গে সঙ্গে সীতাকে বললেন, সীতা তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। সীতা অগ্নি পরীক্ষা দিলেন। অগ্নি পরীক্ষার পর উত্তীর্ণ হলেন। ভক্তমণ্ডলী মায়েরা, কিছুদিন না যেতে যেতে আবার বললে, এবার তোমার সতীত্বের পরীক্ষা দিতে হবে। কিরকম? সবার মাঝখানে বিবস্ত্রা হয়ে, মানে গায়ে কোনো কাপড় থাকবে না, পুরুষের সামনে পরীক্ষা দিতে হবে। সীতা দেবী বললে, নারীর জীবনের চেয়ে যৌবনের মূল্য বেশি, তাই পুরুষের সামনে আমি পরীক্ষা দেব না। সত্যি যদি আমি সতী নারী হই, আমি পরীক্ষা দেব আমার মায়ের কাছে। তাই মা বসুন্ধরার কাছে বললে, মা আমি যদি সতী নারী হই, তুমি তোমার কোলে ঠাঁই দাও। সঙ্গে সঙ্গে মাটি দিতে অভিব্যক্তি হয়ে গেল। সীতার মা বসুন্ধরা বললে, সীতা আয়, আমার কোলে আয়, আমার যদি এক বেলা হয় তোর হবে। রাজা রামচন্দ্র ভগবান, সে যখন তোকে চিনতে পারে না, কোন সতীকে তার স্বামী চিনতে পারবে না। আমরা মায়ে ঝিয়ে একসঙ্গে থাকবো। ধীরে ধীরে পাতাল প্রবেশ করছেন। রাজা রামচন্দ্র বুঝতে পারলেন আমার ভুল হয়ে গেছে। সীতা 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 ফিরে এসো। রাজা রামচন্দ্র সীতাকে না পেয়ে পাগল হয়ে গেলেন, উন্মাদ হয়ে গেলেন। উলঙ্গ অবস্থায় দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আস্তে আমার সীতাকে ফিরিয়ে দাও। এবার আপনারা বলুন যশোদা, আপনারা আমার মা, আপনাদের ভগবান যদি কাঁদে আপনারা সহ্য করতে পারবেন? তখন মুনি ঋষিরা বলেছিল, রাজা রামচন্দ্র তুমি আবার বিয়ে করো। রাজা রামচন্দ্র বললে, পতি হওয়ার যোগ্যতা আমার নেই, তুমি আমাদের স্বামী হও। দাপর যদি কোনদিন ফিরে আসে আমি তোমাদের স্বামী হব। এই বলে প্রত্যেকটা মনীষীর হস্তে অঙ্কিত করে দিয়েছিলেন, মানে এঁকে দিয়েছিলেন গোবিন্দের মূর্তি। আর বলেছিল, তোমরা হবে ব্রজগোপী, তোমরা যাকে পুজো করবে সে হবে প্রাণ গোবিন্দ। তাই তোমরা গোবিন্দ সুখে সুখী, গোবিন্দ দুঃখে দুঃখী। তোমাদের মধ্যে গোবিন্দ ধ্যান, গোবিন্দ জ্ঞান, গোবিন্দ ছাড়া কিছু থাকবে না।
তারাই তো গোপী, তারাই তো গোপে, তারাই তো গোপে, বৃন্দাবনে এসেছিল, তারাই তো গোপে, যারা বৃন্দাবনে এসেছিল, তারাই তো গোপে, যারা জল ফেলে জল আনতে যেত, তারাই তো গোপে, যারা বৃন্দাবনে এসেছিল, তারাই তো গোপে, তারা গোপী, তারা তো যারা বৃন্দাবনে এসেছিল, জল ফেলে জল আনতে যেত, যারা বৃন্দাবনে এসেছিল, যারা চোখের জলে হরি বলে, যারা নেচে নেচে হরি বলে, যারা জল ফেলে জল আনতে যেত, তারা গোপী, মায়েরা বুঝতে পারলেন গোপী কাদের বলে। গো শব্দের অর্থ ইন্দ্রিয়, পি শব্দের অর্থ পান করা। গোপী মানে শুধু বউ নয়, ছাগা পড়লে সিঁদুর পড়লে ঘমটা দিলে আমরা তাকে গোপী বলবো না। তাহলে গোপী কাদের বলে? যারা গোবিন্দ সুখে সুখী। আপনারা হরিনাম শুনছেন, আপনার কোলে ছোট বাচ্চাটা ও হরিনামের কি বোঝে? ও কিন্তু শুনছে। তাই লতা কীট পতঙ্গ পশু পাখি বৃন্দাবনে যারা এসেছিল ওরা ভগবান হারিয়ে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। বড় বড় গাছগুলো ঝিমার হয়ে দাঁড়িয়ে থাকতো, গাভীগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। এরা গোপী। এই গোপীদের জন্য ভগবান কি করেছিলেন? এই গোপীদের জন্য, এদের স্বামী হওয়ার জন্য আজকের মুরলী বাজলো বৃন্দাবনে, মুরলী বাজলো বৃন্দাবনে, মুরলী বাজলো বৃন্দাবনে, কালু 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 তানে, মুরলী বাজলো বৃন্দাবনে, কালো 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 তালে, মুরলী বাজলো বৃন্দাবনে, বাজিও হরি হরি মুরলী বাজলো বৃন্দাবনে, মুরলী বাজলো বৃন্দাবনে, কালু 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 তানে, মুরলী বাজলো বৃন্দাবনে, বাজি কালু কালু কালু। ভক্তমণ্ডলী মায়েরা, গভীর রাত্রিতে বাঁশিটা বেজেছিল, দুটো শব্দ কানে এসেছিল, কি? ক আর ল। কালু কালু। কতে কর্ষণকারী কৃষ্ণ, লতে আল্লাহ দিনী শক্তি রাধা। তাই রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যেই না রাধা সেই না রাজ্য কালো মধ্যে আছে বাধা, যেই না রাজ্য সেই না রাধা কালো মধ্যে আছে বাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। ভক্তমণ্ডলী মায়ের এতক্ষণ পরে বাঁশি বাজলো। এবার কি হলো? যারা কৃষ্ণ কার্তিক আলাদিকা রাধিকা হয়েছিল, আপনারা জানেন একদিন আপনারা মারা যাবেন, কিন্তু আপনারা কি জানেন আপনারা কবে মারা যাবেন? জানেন না। তাই ললিতা বিশাখা জানতো যে কাজ করে বসে আছি ভগবান আমাদের বাঁশি বাজিয়ে ডাকবেন, কিন্তু কবে ডাকবে জানতো না, তাই তৈরি ছিল না। তাই তারা কি করলো? এমন সময় বাঁশি বাজলো। বাঁশি যদি বাজে নাহি মনে কাজে, বলো আমি কি করি বাঁশি যদি বাজে মনে নাই কাজে, বলো আমি কি করি এখন, বাঁশি যদি বাজে মনে নাই কাজে, বলো আমি কি করি এখন, বাঁশি যদি বাজে মনে নাই কাজে, বলো আমি কি করি এখন।
গো বাঁশি যদি বাজে নাহি মনে কাজে বলো আমি কি করি এখন বাঁশি যদি বাজে মনো নাই কাজে বলো আমি কি করি এখন ঘরে থাকতে দিল না ঘরে থাকতে দিল না ঘরে থাকতে দিল না ঘরে থাকতে দিল না ঘরে বাঁশি বেজে গেল ঘরে থাকতে দিল না কালার বাঁশি বেজে গেল ঘরে থাকতে দিল না বাঁশি যদি বাজে নাই মনে কাজে বলো আমি কি করি এখন বাঁশি যদি বাজে বলো নাই কাজে বলো আমি কি করি এখন ভক্তমণ্ডলী মায়েরা এবার দেখুন পালিয়ে যাচ্ছে ওই যে বাঁশি বেজে গেছে প্রথমে পালিয়ে যাচ্ছে কে ব্রজগোপী এটা কি করছিল মাগো এটা হ্যাঁ বাঁশিটা বাজাচ্ছে বেরিয়ে আস্তে 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 হ্যাঁ স্বামী বললে তুমি কোথায় যাচ্ছ কোনো উত্তর দিল না বাঁশি বাজি ওই বলে রাধা কো বাঁশি বাজে ওই বলে রাধা কই 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 বাঁশি বাজে ওই বলে রাধা রাধা কই সবে একটা পালালো দুর্গাপুজোর পরে দেখবেন মা কালী পুজো ওই কালী পুজোর একটা মারাত্মক কোটাল আছে কোটালটা কি রকম এই পুকুরের কই মাঝে ডাঙ্গার উপর দিয়ে ওই পুকুরে পালিয়ে যাচ্ছে ওই পুকুরের শিং মাগুর ডাঙ্গার উপর দিয়ে এই পুকুরে পালিয়ে আসছে দেখবেন মা একে বলে পালানে কোটাল এই পালানে কোটালে একটার পর একটা পালিয়ে যাচ্ছে এবার যেটা পালিয়ে যাচ্ছে মাগো সে গোবর চাপড়া দিচ্ছিল ব্রজগোপী তো কিভাবে গোবর চাপড়া দিচ্ছে দেখুন इतना रात में इतना मन को तू कहाँ जा रही हो तुम्हें कोথায় যাচ্ছ গোবর চাপড়া দিয়ে দিতে সে বললে কোথায় আবার যেখান থেকে বাঁশি ছুটতে আসছে তাই বাঁশি যদি বাজে নাহি মনে কাজে বলো বলো কি করি এখন বাঁশি যদি বাজে মনো নাই কাজে বলো আমি কি করি এখন বাঁশি যদি বাজে মনো নাই কাজে বলো আমি কি করি এখন ঘরে থাকতে দিল না ঘরে থাকতে দিল না ঘরে থাকতে দিল না ঘরে থাকতে দিল না ঘরে বাঁশি বেজে গেল ঘরে থাকতে দিল না কালারের বাঁশি বেজে গেল ঘরে থাকতে দিল না গোবর চাপড়া দিতে দিতে এইটাও পালিয়ে গেল এবার যেটা পালিয়ে যাচ্ছে গো মা তার আবার স্বামী ভাগ্য ভালো আমরা মেয়েরা যদি বুঝতে পারি মনের মতো স্বামী পেয়েছি তার কাঁধে পর্যন্ত উঠে যাব তাই স্বামীকে বিছানা থেকে ঠেলে তুললেন এই দেখো ওঠো না ওঠো না স্বামী তখন বিছানা থেকে তুলে বললে কি হয়েছে অমন করে ডাকছো কেন এই শোনো আমি নয় তোমার এখানে আর থাকবো না চলে যাব কেন আমি বাঁশি শুনতে পেয়েছি তুমি কাকে ভালোবাসো কালো ছেলেকে তুমি যাকে ভালোবাসো তুমি তার কাছে নিশ্চয়ই যাবে কিন্তু আগে বলো সে দেখতে কি রকম বললাম তো শরীরে তিনটে বাঁক আর কি শুধু তাই নয় হাতে একটা কালো বাঁশি আছে আর গরু তাড়ায় আর মেয়েদের কাপড় চুরি করে তখন তার স্বামী বুঝতে পারলো কৃষ্ণ কানাইয়া তুমি যাকে ভালোবেসেছো তার কাছে যদি তুমি যেতে পারো আমি তোমার স্বামী তোমার সবকিছু আধা আধা পেয়ে যাব তাই আমি সেই ভগবানের কাছে চলে যাব তুমি আমায় সাজিয়ে দাও ভক্তমণ্ডলী মায়েরা তাই যারা কাছাকাছি আছেন আলতা সিঁদুর এগুলো সব পরিয়ে দিয়ে যান
শুনতে পাচ্ছ? তুমি তো আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিলে, আমার মুখের দিকে তাকিয়ে দেখো তো, দেখতে ভালো লাগছে? খুব ভালো লাগছে। লক্ষ্য রাখুন মা, তার স্বামী ভাগ্য কত ভালো ছিল। আমাকে দেখতে ভালো লাগছে তো? এবার বলো, তাই যদি হয়ে থাকে এবার আমি বৃন্দাবনে চলে যাই। যাচ্ছ যাও, কিন্তু তুমি যা পাবে, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি ঘরে থাকলেও সব অর্ধেক অর্ধেক পেয়ে যাব। তাই আজকের হরিবাসরে যে সব মায়েরা হরিনাম শুনতে এসেছেন, জেনে রাখবেন বাড়িতে আমার দাদা পড়ে থাকতে পারে, কিন্তু অর্ধেক তিনি পেয়ে যাবেন। তাই সতীর পুণ্যে পতির পুণ্য। আমি তোমাকে অনুমতি দিলাম, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, এবার তুমি বৃন্দাবনে যাও। ভক্তমণ্ডলী মায়েরা, তার প্রচন্ড আনন্দ হলো। তাই চলেছেন রাধিকা কিল পদ সেই বিধা চলে রাধি কিল পদ সেই বিধা। ভক্তমণ্ডলী মায়েরা, প্রচন্ড স্বামী ভাগ্য ভালো, তাই নাচতে নাচতে যাচ্ছিল। কিন্তু জেনে রাখবেন, ওগো আর তো যাওয়া হলো না গো, আর তো যাওয়া হলো না গো, আর তো যাওয়া হলো না গো, রাত বদলে দাঁড়ায় রইল, আর তো যাওয়া হলো না গো। যাচ্ছিল কিন্তু পথে বাধা সৃষ্টি হলো। বাধা সৃষ্টি হলো কেন? আজকের আপনারা যারা হরিনাম শুনতে এসেছেন, স্বামী ভাগ্য ভালো না হলে কিছুতেই আপনারা হরিবাসরে আসতে পারতেন না। কিন্তু গ্রামে গঞ্জে শহরে নগরে এমন কিছু স্বামী আছে মাগো যারা ছিল মদ্য মাতাল চরিত্রহীন। তাই এই ব্রজগোপী যাচ্ছিলেন, কিন্তু তার স্বামী ছিল মাতাল। তাকে ঘরের থেকে মাগো বাইরে ঘর থেকে যখন বেরিয়েছে, বাদ থেকে ধরে টানতে টানতে ঘরে বন্দি করে দিল। দেখবো তোর ভগবানের কত ক্ষমতা। আমিও স্বামী, ভগবানও স্বামী, কোন স্বামীর কত ক্ষমতা দেখবো বলে হাতে পায়ে দড়ি বেঁধে মারতে শুরু করলো। কিরে, তুই জানতিস না আমি তোর মাতাল স্বামী, আমি তোকে কত আঘাত করতে পারি? ওই হরিনাম বন্ধ কর, বন্ধ কর। আর তুই যাবি কেন গিয়েছিলিস আমাকে না জানিয়ে? আর তো যাওয়া হলো না গো, আর তো যাওয়া হলো না গো, আর তো যাওয়া হলো না গো, অত বদলে দাঁড়ায় রইল, আর তো যাওয়া হলো না গো। যেতে পারলো না, হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে ঘরের মধ্যে বন্দি করে দিল। সে মনে মনে করছে সবাই চলে গেল, আর আমার স্বামী ভাগ্য ভালো বলে আমি যেতে পারলাম না। কিন্তু আমি যাব, আমি যাব। ভগবান, সত্যি যদি আমি তোমার গুণগান করে থাকি, তুমি আমায় তুলে নাও। হাতে পায়ে দড়ি বেঁধে ঘরে বন্দি করে রেখে দিয়েছে, আর একটা লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। আমি একটা স্বামী, ভগবানও একটা স্বামী। আমি তোর মাতাল স্বামী, আর ভগবান জগৎ স্বামী কালো ছেলে। কোন স্বামীর কত ক্ষমতা দেখবো বলে লাঠি আর লণ্ঠন নিয়ে পাহারা দিচ্ছে। ভক্তমণ্ডলী, ওই ব্রজগোপী মনে মনে করলো আমার মাতাল স্বামী বলে আমি যেতে পারলাম না। ভগবান, সত্যি যদি আমি সতী নারী হই, তুমি আমায় তুলে নাও। এই বলে মাথা ঘুরতে ঘুরতে দুয়ারে এত জোরে মাথা করলেন, মাথাটা ভেঙে চৌচির হয়ে গেল। চৌচির হওয়ার সঙ্গে সঙ্গে বিচেরি দেহ নিচেই গৃহ, বিচেরি দেহ নিচেরি গৃহ, বিচেরি দেহ নিচেরি গৃহ, ছাড়িল দেহ ছাড়িল ঘরে, ছাড়িল দেহ ছাড়িল ঘরে, ছাড়িল দেহ ছাড়িল ঘরে, ছাড়িল দেহ ছাড়িল গোবিন্দ তোমারে হলাম বলে, ঘরে ছাড়িল দেহ ছাড়িল গোবিন্দ তোমারে হলাম বলে, ঘরে ছাড়িল দেহ ছাড়িল গোবিন্দ।
দেহ নেই গো ঘর ছাড়িল দেহ ছাড়িল ঘর ছাড়িল দেহ ছাড়িল গোবিন্দ তোমার হলাম বলে ঘর ছাড়িল দেহ ছাড়িল গোবিন্দ হাতে পায়ে দড়ি বাঁধা অবস্থায় ওই ব্রজকবি মারা গেল। তবে মায়েরা জেনে রাখবেন, তার মাতাল স্বামী দুয়ারটা খুলে দেখতে পাচ্ছে তার সতী সাথী স্ত্রী মারা গেছে। তখন সে কাঁদতে কাঁদতে বললে, ভগবান আমি যেতে পারলাম না, কিন্তু আমার স্ত্রীকে তুমি নিয়ে নিলে। ভক্তমণ্ডলী এবার বুঝতে পারছেন ভগবানের ভাষী কি রকম।